ইউনুস আসসালামু আলাইকুম। ইউনুস সাহেব ফিরে আসছে আপনার আজকে বিকেলে ফিরে আসছে। আজকে আপনার শনিবার দিন। তো অনেকে বলছিল যে উনি আসবে না, তো উনি পালাই গেছে। আসলে ভাই আমি জানি না যে মানে কেন আপনারা এগুলো বিশ্বাস করেন। আচ্ছা যাক, বিশ্বাস করেন, মানে দেখছেন তো, রেজাল্টও দেখছেন। আমরা বলি বাট দেখেন আপনারা দেখতেছেন। মোটামুটি যা বলি তাই কিন্তু হচ্ছে বা হয়। তো আপনাদেরকে অনেক আগেই আমি বলছি, প্লাস অনেক আগে আরেকটা ভিডিওতে বলছি, প্লাস আরেকটা ভিডিওতে বলছি, দুইটা ভিডিওতেই বলছি যে আপনারা ক্ষমা চান, ক্ষমা চেয়ে মানুষ হয়ে গেছে আপনারা। মানে আপনারা আমাদের সমাজেরই একটা অংশ। মানে ভালো রাস্তায় মানে সব কিছু করার ট্রাই করেন। তো ইউনিট সরকার বিদেশ আপনার সফরে কিন্তু অনেকগুলো কাজ করে আসছে, যেগুলো বাংলাদেশের জন্য খুবই হেল্পফুল। তার মধ্যে একটা হচ্ছে আপনার এই যে আমেরিকার সাথে ফার্স্ট বাণিজ্যিক চুক্তি আমেরিকাই করলো বাংলাদেশের সাথে। ওরাই বলছে যে আমরা বাংলাদেশের সাথে ফার্স্ট বাণিজ্যিক চুক্তি করলাম এলএমজি গ্যাস, যেটা আমাদের খুবই দরকার ছিল এই মুহূর্তে, সত্যি কথা যেটা। মানে এটার কারণে বলতে পারেন যে এটা তো একতরফা আমাদের সাথে ভারত ওই মানে পলিসি করে আপনার হাসিনার সাথে এই জিনিসগুলো ওদেরকেই দিত। ওরা ওইভাবে দিত না, করতো না। বা ডলারের দাম বেড়ে যাওয়ার পর থেকে আপনার এলপিজির দাম যেভাবে বাড়ছে, মানে সেটা বলার বাইরে আর কি। তারপরে এলপিজিতে তো আপনার নতুন করে যে একটু বলি, সেটা হচ্ছে যে সতর্কতামূলক, আমি মাস দুয়েক আগেও বলছি কথাটা। সেটা হচ্ছে এলপিজি গ্যাসের বোতলের মধ্যে পানি আর হচ্ছে আপনার বাতাস ঢোকাই দিয়ে আপনার ওটা সেল করতেছে। কিন্তু এটা যখন আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হচ্ছে, ওরা রিফিল করতেছে, ওরা যখন আবার এই যে বের করতেছে গ্যাসটা, তখন ওই যে ওইখানের বাল্বটা আপনার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওইটার কারণে এসে বাসার দুর্ঘটনা ঘটতে পারে। তো কি বলবো ভাই, আসলে আমরা এমন একটা অরাজকতার মধ্যে আছি যে বলার বাইরে। তো বলার কোনো ভাষা নাই। আমরা যে আসলে বললাম না যে আমি মাঝে মাঝে বলি যে একমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখছে বলে আমরা বেঁচে আছি আর কি। তাহলে এমন একটা সিস্টেম, এমন একটা বাজে সিস্টেমের মধ্যে আমরা আসি বলার বাইরে সব কিছু। আমরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরকার, বুঝছেন? মানে আমার কাছে তাই মনে হয় আর কি, যে আমরা আসলে উপর দিয়ে মানে ভালো আছি সবাই, কিন্তু ভিতর দিয়ে এত প্রবলেম, মানে এই ছোট ছোট প্রবলেম, কিন্তু ছোট ছোট প্রবলেম যদি বড় হয়ে যদি হইতেছে যারা, তারা সাফার করতেছি, কিন্তু একটা দুর্ঘটনা তো আমাদের কাম্য না। তো এই যাই হোক, আমি মানে এলপিজি আমাদের সাথে আপনার যে আমেরিকা আমাদের সাথে ফার্স্ট চুক্তি করছে তারা বাণিজ্য, এবং এটা বড়, এবং মানে কত 5,000, মানে সরি ফিগারটা নাই বলি, মানে এরকম আর কি, ভালো ভালো মানে ইয়া। তবে বাংলাদেশেরও কিছু ব্যাপার আছে যে এই এলএমজিতে আনার পর সংরক্ষণের বিষয় আছে, প্লাস হচ্ছে যে ওদের মানে আপনার যে আমরা টাকাটা দিব সেটার একটা দেনার পরিশোধের একটা বিষয় থাকবে ভালোভাবে। তো বাংলাদেশে এলএমজির দাম যদি সাশ্রয়ী হয়, ব্যবহারটা বাড়বে। আর এখান থেকে বিদ্যুতের দিকে যদি যাইতে পারে সরকার, কারণ কিছুদিন আগে সরকার কয়লার দিকে গেছিল। তো কয়লার থেকে যদি সরে এসে যদি এলএমজি দিয়ে যদি করে বিদ্যুৎ, তাহলে মনে করেন যে আরও বেশি ভালো হবে আর কি, এবং সাশ্রয়ী হবে। তো ইউনিট সরকার আপনার বিদেশ কি অনেকগুলো কাজ করে আসছে। তো সেগুলোর প্রেক্ষিতে আমরা এত সফল পাওয়া শুরু করতেছি, এটা একটা। তারপর হচ্ছে কিছুদিন আগে অ্যাম্বাসিগুলো আমাদের তিনটা না চারটা অ্যাম্বাসি আমাদের দেশে আসছে, এর মধ্যে সুইডেন একটা, বাকিগুলোর কথা আমার মনে নাই। তো আগে যেমন আমাদের এরকম সাফার করতে হতো, যাক ব্যাপারগুলো আমরা জানি সবাই, বা আমি আগে বলছি। তো এই মানে সুফল তো পাচ্ছেন আপনারা, এবার ইভেন আরও অনেক কিছু, অনেক 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 সুফল পাচ্ছেন। মানে মাত্র 6 মাস হয়েছে, 6 মাসে একটা যথেষ্ট 16 বছরের মানে জঞ্জাল শেষ করে দেওয়ার জন্য, বুঝছেন? তো আসলে কি বলবো, যে যারা, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে দুইটা, যে দেখেন যারা এই গুজবগুলো এখনও বিশ্বাস করতেছেন, তারা, আমি বলবো যে তারা বোকা স্বর্গে বাস করতেছেন। আর হচ্ছে যে এরকম কিছুই হবে না, কারণ ইউনূস সাহেব একটা পার্সন, ঠিক আছে? আর এই যে এত বড় আন্দোলন যে হয়েছে, আপনারা কি মনে করেন যে এটা এমনি এমনি হয়েছে? না, এটা এমনি এমনি হয় নাই, ঠিক আছে? ইউনূস সরকার আপনার মনে করেন যে ওই যে বলে না যে বাপেরও তো বাপ আছে। তো ইউনূস সরকার কি মনে করেন যে আপনি এখানে না না বুঝাইসা মানে বসছে, না বুঝাইসা বলছে যে আমি হ্যাঁ, আর উনি মানে পারবেন, আর উনি পালাই চলে যাবে, ওনার নামে মামলা হয়েছে, সেই মামলায় উনি মানে মামলার মতো করে লড়তেছিল, কিন্তু মানে মানে কোনো কিছু না। এবং উনি এইখানে আপনারা বলতেছেন যে ওনার মতো একটা লোক পালাই যাবে, তাই না? মানে কি ভাবেন আপনারা? আসলে আপনারা যে আওয়ামী লীগ করেন, মানে আপনাদের এই কথাগুলি হচ্ছে আপনাদের প্রমাণ আর কি, যে আসলে আপনারা আওয়ামী লীগ করেন। কারণ আপনাদের বুদ্ধি শুদ্ধি মনে আসলে মানে কমই আছে। আল্লাহ তাআলা কম দিছে না বেশি দিছে আল্লাহই জানে। তো এখানে এই ওনার পালায় যাওয়ার কোনো রিজন নাই। তারপর আরেকটা হচ্ছে যে উপদেষ্টারা আর কি যেন বিদেশ চলে গেছে, আর হচ্ছে সমন্বয়করা পালা ঘা ঢাকা দিচ্ছে। তো কি বলবো, যে হাসতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে আসলে আমরা কি বোকা, বুঝছেন? তো এগুলো কারা করতেছে? আর ইউনিট সরকার আপনার তো এমনি এমনি আসে নাই, উনি নিশ্চয়ই উনিও কারোর কারোর পারমিশন নিয়েই কিন্তু বসছে।
বুঝছেন? তো এগুলো আপনারা বুঝেন না। আন্তর্জাতিক খেলা বোঝা অনেক মানে অনেকে বুঝেন না আসলে, এগুলো বলেও লাভ নাই। এগুলো বুঝতে হলে মানে অনেক কিছু নিয়ে মানে অ্যানালাইসিস করতে হয়। তো এগুলো অন্য জিনিস আর কি। তো এই যে আন্দোলনটা আমাদের হয়েছে 5ই আগস্টের আন্দোলন, এটার পিছনে মনে করেন যে আপনারা শুধু ছাত্র জনতা ছিল না, ছাত্র জনতার পিছনে আরেকটা বড় শক্তি ছিল। তো সেটার পিছনে উপরে আরেকটা শক্তি ছিল, ঠিক আছে? তো এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, ইতিহাস, হ্যাঁ, তথ্যপাত্র নিয়ে আসলে আমি অত তথ্যপাত্র মানে বিষয়গুলো আমি নোট ডাউনে করে রাখি না যে আমি বলবো স্পেসিফিকলি। আমি জাস্ট সবার সাথে তাল মিলিয়ে যেটা মানে বাইরে আলোচনা করি বা বলি করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ঘটনা আর কি। এর মধ্যে তো ওই যে মাহফুজ, উনি উপদেষ্টা যে মাহফুজ, উনি লিয়াজোটা মেনটেন করছে একটা মাঝখানে একটা বিষয়ে। এটা ইউনিয়ন সরকার আপনার বিদেশে গিয়ে একটা একটা জায়গায় পরিচয় করা যেতে গিয়ে বলছে যে হি ইজ দ্য মানে মাস্টারম্যান বলে নাই, অন্যভাবে বলছে, আমার ঠিক মনে নাই। কিন্তু বাট এটাকে আমরা বাংলাদেশে সেটা আমরা মাস্টারম্যান বানাইছি, আমরা যারা মিডিয়া আছি আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো উনি একটা লিয়াজু মেনটেন করছে, একটা ধাপ উনি একটা 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 পর্যায়ের সাথে একটা পর্যায়ের লিয়াজু মেনটেন করছে উনি, ঠিক আছে? তো একজনের বিনিময়ে কিছু হয় নাই ভাই, সত্যি কথা যেটা, বুঝছেন? এই যে যারা জীবন দিয়ে গেছে, আমরা তো এগুলো বলতেছি, যারা জীবন দিয়ে গেছে তাদের ফ্যামিলিটার কথা চিন্তা করেন, যারা মানে শহীদ হয়েছে তাদের কথা চিন্তা করেন। চিন্তা করতে পারেন যে একটা মরলে একটা যায়, মানে একটা যায় না, মানে এই কথাগুলো আমরা শুনছি, মানে আমার বলতে খারাপ লাগে তাই আমি বলি না। আসাদুজ্জামান কামাল শুনতেছে, আর সে আসাদুজ্জামান কামালের আবার কথা মানে আজকে আবার ওই যে শুনলাম দেখতেছি, অনেকেই বলতেছে যে, অনেকে না, এগুলো আমার মনে হচ্ছে যে মানে ফেক হইতে পারে, বা তারাই মানে বানায় টানায় বলতেছে, বা হতে পারে যে সত্যিও, এ ব্যাপারে আমি বিশাল ধারণা নেই নাই। তো বলি আর কি যে ওনারা এই যে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের মধ্যে অতটুকু অনুশোচনা নাই, বুঝছেন? এটাই আমার কিছু অবাক লাগে যে আওয়ামী লীগের অতটুকু অনুশোচনা নাই যে তারা এতজন মানুষ মেরে ফেলছে, এতজন এই দেশটাকে এইভাবে রাখছে শুধু গুটি কয়েক মানুষের স্বার্থের জন্য। দেখেন আপনারা যারা আওয়ামী লীগ করতেছেন তারা নয় কিছু পাচ্ছেন খাচ্ছেন, কিন্তু মূল জিনিসটা তো মনে করেন যে ওদের ওই যে হাসিনার পরিবার নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে আপনারা বুঝতেছেন? এবং আপনারা কিন্তু এখানে সত্যি কথা বলতে যেটা বলতে গেলে বলতে হয়, আপনারা আওয়ামী লীগ যারা করতেন তারাও কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারতেছিলেন, এবং আপনারা প্রতিবাদ করতেন, প্রতিবাদ করার কারণে আপনাদের উপরে জুলুম আসতো, ঠিক আছে? এটা আপনারা স্বীকার করছেন নিজেরাই। তো এটাই আর কি, যে এমন একটা দল ভাই বাংলাদেশে আসলে আমরা আমাদের লাইফে দেখছি বা দেখে যেতে পারলাম, মানে এটা হয়তো বা যদি ইতিহাস হয়ে থাকবে আর কি। আমার এই কথাগুলো যদি থাকে তাহলে আমার এই মানে এই কথাগুলো ইতিহাস হয়ে থাকবে আর কি, যে আমরা এমন একটা দল দেখছিলাম। মানে এদের গুমের খুমের কথা বলে বা মানে মানুষের অত্যাচার এমনও শুনছি যে আপনার যে কোনো মহিলাকে, প্রেগনেন্ট মহিলাকে ধরে নিয়ে গেলে বাচ্চাটাকে আলাদা করে নিয়ে রাখছে, ঠিক আছে? দুধ খেতে চাইলে মানে মায়ের স্বীকারোক্তি না দিলে দুধ দিবে না বাচ্চাকে, ঠিক আছে? এমন মানে জালিমের মতো কাজ করছে এই সরকার, ঠিক আছে? এই হচ্ছে আওয়ামী লীগ সরকার আর কি, বুঝছেন? তো যুগে যুগে মানুষ জানবে এই কথাগুলা, বুঝছেন? আপনাদের এই যে যারা আওয়ামী লীগ করতেছেন বা করেন, মানে ভাইবেন না যে একটা সময় সেই জিনিসগুলো মানুষ ভুলে যাবে। একটা সময়ে কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধ এরকম ছিল, ঠিক আছে? বুঝেন, মানুষ তো বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়, মানুষ বয়সের সাথে সাথে সব কিছুই বুঝতে পারে। তো যারা আওয়ামী লীগ করেন তাদেরকে বলবো যে আপনারা বুঝেন, বুঝা নিজেদেরকে চেঞ্জ করেন, ঠিক আছে? আর এইসব গুজবে কান দেন না। ইউনূস সরকার কোথায় পালাবে ভাই? উনি জেলে যাবে, তা উনি পালাবে না, বুঝছেন? উনি হচ্ছে এরকম অ্যাটিটিউডের লোক, এবং ওইরকমই একটা রিনাউন্ড পার্সন সারা পৃথিবীতে। উনি দেখেন গেছে এই যে ভারতে কত কিছু দিয়ে দেওয়ার কথা ছিল, হ্যাঁ, আমরা শুনতেছিলাম 20 তারিখের মধ্যে বেশি হবে, অথচ দেখেন উনি বাংলাদেশের জন্য অনেক কিছু করে নিয়ে আসছে, চলে আসছে, ডোনাল্ড ট্রাম্প যেটা করছে, ঠিক আছে? তো সম্পর্কটা ইভেন এটা একটা কূটনৈতিক, এবং এটাকে আরও বেশি প্রাধান্য দেওয়া হয়েছে জিনিসটাকে, যে এটা একটা কূটনৈতিক বিষয়, আমাদের সাথে একটা ভালো রিলেশন তৈরি হয়েছে, যেটা ভবিষ্যতে আরও জিনিসটাকে বাড়াবে। আর শুনতেছি যে এই যে মোদির তো এই যে ইন্ডিয়াতে আপনার এই যে লোকজন ফেরত পাঠাচ্ছে, 2 লক্ষ নাগরিক আপনার আছে যাদেরকে মানে অবৈধভাবে ছিল, আছে আমেরিকায়, 4-5 লাখ টাকা করে তারা মাসে কামাইতো, ফেরত পাঠাবে। আমি আমার একটা ভিডিওতে বলছি, তাই নাই বলি এখানে। তো কানাডাতে আছে কিছু, বাংলাদেশেও থাকতে পারে কিছু। তো যাই হোক, মানে এগুলো উনি আর রাখবে না। তো বিশেষ করে উনি ওই ওদের পররাষ্ট্রমন্ত্রী যাওয়ার পরে উনি এই লিস্টটা ধরাই দিছে, দিয়ে বলছে যে মানে আপাতত 18,000 তোমরা ফেরত নাও, তারপর বাকিগুলো আমরা দেখতেছি এবং প্রসেস করতেছি। তো কারোর প্রতি বিদ্বেষ হিংসা নিয়ে বলতেছি না, এটা মানসিকভাবে অবশ্যই খারাপ খবর, কারণ মানুষ তো, মানুষের আসলে কিছু হলে এটা সবার জন্যই খারাপ। তো যাই হোক, ভালো থাকেন। আর আওয়ামী লীগ যারা করেন তারাও ভাই মানুষ। আমি বলবো যে আমরা আপনাদেরকে এতদিন আওয়ামী লীগ বলতাম যে ও মানুষ না, ও আওয়ামী লীগ, বুঝছেন? এই কথাটা আমরা বলতাম, কিন্তু যে ও মানুষ না, ও আওয়ামী লীগ। তো আপনাদেরও বলি যে
মানে আওয়ামী লীগ যারা করতেন তারা মানুষ হন, ঠিক আছে? আওয়ামী লীগ থেকে আপনারা মানুষ হন, ঠিক আছে? এটা আমার বলার উদ্দেশ্য। ঠিক আছে, ভালো থাকেন, মনে কিছু নিয়েন না, ভালোর জন্য বলতেছি, মানে আপনারা যদি বুঝতে পারেন আর কি। আমরাও চাই যে আপনারা ভালো থাকেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।